ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে যে মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক না ঠিক? আজহারী সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারী সাহেব ঠিকই ভালো জায়গায় আছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জামাতি ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, এখন যে মাহফিল গুলো হচ্ছে সেই মাহফিল গুলোতে আমার যুবক ভাইরা কোরআন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ঠিক না ঠিক? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই কোরআন বন্ধ করতে চাবে, আমার আল্লাহ কোরআনের আওয়াজকে ততই উঁচু করে দিবেন। ঠিক না ঠিক? পৃথিবীর কারো সাধ্য নয় আল্লাহর কোরআনকে ফু দিয়া নিভায় দেওয়ার মতো আছে কারো নাই। সুতরাং বিরোধিতা যত করব ততই মানুষ কোরআনের পক্ষে আসবে। ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না। মিজানুর রহমান আজহারী সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে, কিভাবে একটা ভুল করবে। এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজহারী সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারী সাহেব ঠিকই ভালো জায়গায় আছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জামাতি ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। ঠিক না ঠিক? যারা আল্লামা সাঈদীর বিরোধিতা করে এদের ঝামেলা আছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে। আওয়ামী লীগের লোকেরা আল্লামা সাঈদীকে বাসতো না? বিএনপির লোকেরা আল্লামা সাঈদীকে ভালোবাসে। তো এরপরে আমি বললাম, আপনি আপনার ব্যবহার ঠিক করেন। এই যে দেখেন আসছি কি ব্যবহার। আপনি যদি এখানে বৈশাখী হুজুরের বিরুদ্ধে বলেন, নিজের প্রতি নিজে করবেন। এই জন্য অমুক হুজুরের মাহফিলে লোক বেশি কেন, অনেকেই শুধু চলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের, এটা যে হক এটা মনে করবো না, তাই লোক কম হইলে এটা হক মনে করবো না। লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে, তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে। মানুষ আগে বুঝতো না কোরআন, এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারী বানাবো, আমার ছোট ভাইকে আমি আল্লাহ মামুনুল হক বানাবো। আল্লামা সাঈদীর এত দাম কেন আল্লাহর কোরআনের জন্য? আর খুনি হাসিনা, জালিম হাসিনার দাম নাই কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না। যাদের সাথে কোরআনের সম্পর্ক, আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে যান, আরেকদিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরো যারা আছে এদেরকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে। সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষকে এখন আর বোকা ভাবলে চলবে না। মানুষ সব ঠিক বুঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন, কিন্তু কাফেরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন? কি ছিলেন বলেন? গরম ছিলেন। এই জন্য আমরা মুসলিম যারা, কোরআনের পক্ষে যারা, এদের সাথে আমরা নরম থাকবো। কিন্তু এই দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে ঠিক? এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায়, গরম হবে গরমের জায়গায়। ভাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির আলোচনা শুনতে শুনতে মনে হলো যে আমি আলোচনা একটু শুরু করি। আলহামদুলিল্লাহ বলে। তো আলোচনা করার সময় অনেক মসজিদে গেছি, যাওয়ার পরে দেখি মাইক নাই। আমি দুবাই যাওয়ার পরে একটা কনভেনশন হলে আমাকে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হলো। আমার এখানে যিনি দাওয়াত দিয়েছে ফিরোজ ভাই, তিনি আমাকে ইটালিতে দাওয়াত করেছেন। তো বাইরে অনেক দেশে গেলে, তো আমি দুবাই যাওয়ার পরে বললাম ঠিক আছে চলেন হলে ঢুকি। ঢোকার পরে দেখি মাইক নাই। আমি কি ব্যাপার ভাই, মাইক কোথায়? মাইক ছাড়া হুজুর। কি ছাড়া? মাইক ছাড়া। সেখানে অনেক দেশের কারি সাহেবরা ছিলেন, তো সেখানে আমিও গেলাম তেলাওয়াত করার জন্য। তো সেখানে বলো হুজুর মাইক ছাড়া তেলাওয়াত করেন। আমি বললাম ঠিক আছে মাইক ছাড়াই করবো। তো এই মাইক ছাড়া করে ওইটাই আমি আবার অনলাইনে আপলোড করেছিলাম। তো মাইক ছাড়াও কোনো সমস্যা নেই, তবে যেহেতু মানুষ অনেক বেশি, তো মাইকটা যদি একটু ভালো হয়
অনেক লম্বা টাইম আমি একটু আলোচনা করতে পারবো, যেহেতু এক ঠাকুরগাঁও আসছি, আবার কবে আসি না আসি তা তো আর জানি না। এই বছর এই প্রথম ঠাকুরগাঁও আমি ঢুকলাম, এবার আসলাম আর কয়েকদিন আগে পীরগঞ্জ আমার ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে আসছিলাম। তো মাইকটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না হলেও কোনো সমস্যা নাই, এগুলো লম্বা কথা বলতে চাই না। তো যাই হোক, অনেকের কথায় আমি বলতে চেয়েছিলাম যে এখানে যে মানুষগুলোকে দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেক্রেটারি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করলাম, নাম কি জানো? মাহবুব আলম সাহেব, হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত ভালোবাসা। উনি ওনার আব্বা আমার কেউ নেই, আল্লাহ ওনার আব্বা আমার কবর কি জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে না আমি, আমাকে নিজে উনি বেড়ে খাওয়া দাওয়া করালেন। লম্বা সময় আমি যাব না, আমরা আলোচনার শুরুতেই সবার জন্য একটু দোয়া করে নিচ্ছি। আল্লাহ এখানে যারাই আসলেন, এখানে যেভাবে একসাথে আজকে আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যে একটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামে আল্লাহ নিজে থাকবেন বক্তা, আমরা হয়ে যাব শ্রোতা। আল্লাহ সেই জান্নাতে একটু জায়গা হলেও আমাদের কি করে দিও বলেন আমি। আলোচনার শুরুতেই সূচনাতেই আমরা শুকর আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদেরকে বলার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, যে আল্লাহ রাব্বুল আমিন তার জমিনে জায়গা করে দিলেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে জবান ছেড়ে দিয়ে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না। যারা বসে আছেন এখানে কি এমন কেউ আছেন যে আপনি আপনার জবান নিজে নিজে তৈরি করছেন? এমন কেউ আছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে সব কথা বলবো কার জন্য? সেজন্য আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কথা না বলেন আমিও আস্তে শেষ করব। আমাকে বলবেন, ঘুমে চলে এত আগে যদি ধরে আমাকে বলবেন হুজুর ঘুমে ধরছে। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায়, আমির হামজা সাহেবের বাড়ির খুব কাছাকাছি। তো সভাপতি সাহেবকে বললো, এই ছোট ভাই শেষ করে দাও। কেন? এত ঘুম ধরতেছে আমার, আমি এখন যদি বসে থাকি আমি অঙ্গে পুড়িয়ে যাবো। আমি বললাম ঠিক আছে শেষ করতে, ঘুম টুম ধরলে আমাকে বলবেন, আমি তখনই আলোচনা শেষ করে দেব। তবে আসছে যেহেতু একটু দূরে, মোটামুটি 12টা পর্যন্ত তো মোটামুটি চালানো যাবে নাকি বলে নাকি? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই? হাতরান দিকে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান, বলেন আমিন। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচনার শুরুতেই আমি আগেই বলে দিচ্ছি, মাঝে মধ্যে একটু আপনাদেরকে প্রশ্ন করবে এই জন্য, তাহলে আপনাদের মনোযোগ থাকবে, আপনাদের খেয়াল থাকবে যে আপনার আলোচনাকে আমার বুঝতেছেন না বুঝতেছেন না। আমি তো ঠাকুরগাঁও ওইরকম আসি নাই, তবে ঠাকুরগাঁও আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমার দেশেই আসছি। মানে ঠাকুরগাঁওর ভাষা অন্যান্য জেলার মতো একটু ঢাকার মতোই মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলে মানুষ। তো যাই হোক, আমি আশা করি আমার ভাষা আপনারা বুঝতেছেন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনাদেরকে প্রথমেই যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আমরা যেই মাসে এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। জানুয়ারি। হ্যাঁ, একটা হলো জানুয়ারি, আরেকটা হচ্ছে রজব, আরেকটা আছে পৌষ মাস। এটা কি? হ্যাঁ, আমরা তো তিনটা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিচ্ছু জানি না। আহারে, বাঙালি বাংলা মাসের নাম জিজ্ঞাসা করেন, অনেকেই পারবে না, বাংলা মাসের নাম পারে না। আমাদের পরিচয় বাঙালি, তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, তার আগে আমাদের পরিচয় কি? মুসলিম। এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয়, মুসলিম আমরা। এরপরে আমরা বাঙালি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে গিয়ে আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম অথবা জাতীয় পার্টি, যেগুলো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর কাজের সাথে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা আছেন হাত দেখতে চাই।
না, কারণ শয়তান জানে যে ঐক্যর মধ্যে যদি ফাটল তৈরি করা যায় আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। এই জন্য ভাইরা বাবাজিরা, একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে মানুষের বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয় আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং এক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে এই যে মাস, এই মাসের নাম হলো বাংলা, আমরা বাঙালি, সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবেন যে পৌষ মাস। এরপরে কথা হচ্ছে কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না, কে চাইনিজ চলবে না, কে ইন্ডিয়ান চলবে না, কে আছো পাকিস্তানি চলবে না, কে সৌদি আরবের তা চলবে না। কবরে যাওয়ার প্রশ্নে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, রবের পরিচয় দাও। তুমি কোন ধর্মের ছিল, ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও, সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে। সেখানে কি লাগবে? ধর্মের পরিচয় লাগবে। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে, সেই ধর্মের নাম কি? সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোনো ভিত্তি নাই। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। এটা হচ্ছে বাংলাদেশে আছে, এই জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম। কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান, এই জীবনের শেষ আছে। কবরের জীবন শুরু হবে যেদিন, ওই কবরের জীবন এত লম্বা, ওই জীবনের শুরু আছে, ওই জীবনের শেষ নাই। এই জন্য নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবরে যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন, সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই কবরের চিন্তা যারা করবে না, আখিরাতের চিন্তা যারা করবে না, এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাইরা বাবাজিরা, ধোঁকার ভিতরে পড়া যাবে না। আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। যদি আপনি না করেন, আমি বলেন তুমি মূর্খ। সেই ব্যক্তি প্রকৃত চালাক, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে, পরকালের পাথর যোগায়, পরকালের জন্য কিছু আমল কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য নিয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী বানিয়ে দেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, বলছিলাম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম, এরপরের পরিচয় আমরা বাঙালি। তাহলে একটু লক্ষ্য করেন, বাংলা মাসের নাম আমাদের জানা দরকার আছে না নাই? যেটা আমরা বাঙালি জেনে নেব। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলার জন্য এতটুকু আমি টানলাম, সে কথা হচ্ছে, দেখেন আমরা আরবি মাস যে আছে, এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, ঠিক কিনা বলেন? যেমন রমজান মাস না আসলে আপনি যদি বলেন যে রমজান মাসের রোজাগুলো আমি রজবে রেখে দিই, হবে? হবে না। শাবানে রাখলে হবে? হবে না। জিলহজ মাসে আমি যেমন হজে যাওয়ার নিয়ত করেছি, এবার অনেকে যাওয়ার নিয়ত করেছে, তো হজে যদি আমি যাই, হজ জিলহজ মাস ছাড়া কি হজ করা যাবে? জিলহজ মাসে হজ করতে হবে। তো আরবি মাসের সাথে এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, এই যে 12 মাস, এটা সৃষ্টি করলেন আল্লাহ স্বয়ং নিজেই। কে সৃষ্টি করলেন? আল্লাহ নিজে। 12 মাস দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমরা অনেকেই জানি না যে 12 মাস আসলো কোন জায়গা থেকে। এটা আমাদের এই আলোচনা আমাদের জানতে হবে, এই আলোচনা হচ্ছে আমাদের আমলও করতে হবে। দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবা 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
يوم خلق السماوات والأرض منها أربعة حرم আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন যেদিন সৃষ্টি করলাম ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? সেই 12 মাসের গণনা কি দিয়া? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া? কি দিয়া? মুহররম দিয়া। এই 12 মাসের সূচনা কিভাবে মুহররম দিয়া কেন হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার কারণে ইংরেজি মাসের হিসাব দুনিয়ার মানুষেরা করে। আর আরবি মাস চাঁদ না উঠলে আরবি মাস শুরু হয়ে যায় না, বরং মানুষ চাঁদের জন্য অপেক্ষা করে। চাঁদ যদি উঠে যায় রোজা 29টা হয়ে যায়, আর চাঁদ যদি পরের দিন হয় তাহলে রোজা হয়ে যায় 30টা। এই যে সিস্টেমটা, চাঁদ যদি উঠে তবেই মাস শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলো আরবি মাসের। আল্লাহর সাথে কোন মাসের সম্পর্ক? আরবি মাসের। তাহলে বলেন তো, মুসলিম হিসাবে আমাদের আরবি মাসের এই হিসাবটা জানা থাকা দরকার আছে না নাই? দেখেন, এই যে রজব মাস চলছে, শাবান মাস যখন আসবে, শাবান মাস যখন চলে যাবে, মনে করেন শাবান মাস 29 মাস হলো, 29 দিন হলো। এই 29 দিন চলে যাওয়ার পরে আপনি প্রথম রোজা রাখতে পারলেন না। আপনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে একটা রোজা যদি আপনার জীবন থেকে ছুটে যায়, সারা জীবন রোজা রাখলেও ফরজ রোজা যেদিন রাখার কথা, নির্দিষ্ট সময় রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াব কি সারা জীবনে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে নামাজ, ফজরটাকে জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরের সময় পড়তে হবে। আপনি যদি ফজর নামাজ জোহরের সময় পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, নামাজের যে সময়টা, আমি সময়টা নির্দিষ্ট করে দিলাম। ফজরটা ফজরের সময় উঠে পড়ো। একজন একদিন জিজ্ঞেস করতে, হুজুর ফজরের নামাজ যদি 2 রাকাত ফরজ, আপনার 2 রাকাত না পড়া, জোহরের সময় একবার যদি পড়া ফজরের নামাজ 2 রাকাত না 20 রাকাত করে, তাইলে হবে না? আমি বললাম, না, আল্লাহ বলছেন ওই শীতের সময় কষ্ট করে উঠতে হবে, ওইটাই আল্লাহ পরীক্ষা। ঠিক আছে, ঠিক, ওইটাই আল্লাহ পরীক্ষা। তা আধা হলে তো মানুষ একসাথে আধা ঘন্টায় 5 ওয়াক্ত পড়া দৌড় দিত খেলার মাঠে, ঠিক না? ঠিক, তা হবে না। আল্লাহ বলছেন একবার পড়া ফরজ। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ পড়ো, পরে কাজে যাও। নামাজ পড়ে কাজে যাবা, ওইটা আল্লাহর ইবাদত হবে। এসা পরে ঘুমায় যাও, ঘুমটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই সুন্দর হলো ইসলাম। ইসলামের ভিতরে এমনটা নাই যে আমি চাকরি করবো, এটা মনে হয় সব হবে না। আপনি যদি হালাল ভাবে ইনকাম করার জন্য হালাল চাকরি করেন, এটাতেও সব আছে না নাই? আছে। আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তাহলেই সওয়াব, আর হারাম করলেই গুনাহ। আপনি বাথরুমে ঢুকলেও সওয়াব। সুবহানাল্লাহ, বাথরুমে ঢুকলে সওয়াব আছে না নাই? কেমনে? বাথরুমে ঢোকার দোয়া আছে না? দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবতি ওয়াল খাবাইথ। আবার বের হওয়ার পরেও দোয়া আছে না নাই? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আপনি যে দোয়া বললেন বাথরুমে ঢোকার আগে এবং বের হওয়ার পরে, আপনি বাথরুমে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নফল ইবাদতের সব আপনার আমলনামায় দিয়ে দিবে। আবার মসজিদে যদি কেউ যায়, মসজিদে যাওয়ার পরে যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, তাহলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আমাদের দেশে ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অনেক সময় দেখা যায় মানুষ নামাজও পড়ে, আবার নামাজের পরে গোল মিটিং হয়, মসজিদের ভিতরে গীবত চলে। এমন হয় কি হয় না? গীবত যদি আপনি ফজরের নামাজ পড়ে গীবত শুরু করে দেন, গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে, অমুক সাহেবের ছেলে অমুক এটা করছে, এই যে গীবত করলেন, আপনার ফজরের নামাজ আপনি হারাইলেন। কি করলেন? ফজরের নামাজ আপনার কাছে আর নাই। এই ফজরের নামাজ আল্লাহ তারে দিয়ে দিয়েছে, যার বিরুদ্ধে গীবত করছেন। বুঝছেন তো কথা? দেখেন, ইমাম সুফিয়ান অনেক বড় একজন ইমাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম শোনো,
এই যে নাও কিছু টাকা পয়সা এগুলা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর আমি যে তার কাছে যাব তাকে এত টাকা পয়সা দিয়ে আসবো, তাকে কেন দিব? আপনি তো টাকা পয়সা আবার এই দিতে পারেন। ইমাম সুফিয়ান সাউরি ডেকে বললেন, খাদেম শোনো, ও যত উপকার আমার করেছে এমন উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ কি বললেন ভালো করে লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যত এই ব্যক্তি যত বড় উপকার করেছে আমার মা এত বড় উপকার করে নাই। অথচ আল্লাহ বললেন আল্লাহর পরে পিতা মাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? পিতা মাতার খেদমত। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, আমি কোরআনের আয়াত বেশি বলে আমি ব্যাখ্যাগুলো করার চেষ্টা করি। একটা ঘটনা দিয়া আমাদের দেশে ওয়াজ শেষ করে দেয় অনেকে। একটা ঘটনা শুরু করছে প্রথমে, আর শুরু তো করছে কেমনে? সূরা ইখলাস নাযিল হয়েছে কার কাছে? নবীর কাছে। নবীর নাতি কি হাসান হুসাইন। এবার শোনো কারবালার ঘটনা। গাড়ি চলতে চলতে একবার সিজিম পড়ে, বুঝলেন তো? মানে একবারে ঘটনা শেষ আর ওয়াজও শেষ। এরকম না বলে আল্লামা সাঈদী যেরকম কোরআনের তাফসীর করেছেন এগুলো বলা দরকার, ঠিক না ঠিক? এরকম বলা দরকার। আল্লাহ সবাইকে কোরআন থেকে কথাগুলো বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। কুয়াশা পড়তেছে, এই কুয়াশার ভিতরে যারা বসে আছেন, আপনারা এখানে যারা এসছেন অবশ্যই তারা লাভবান হয়েছেন, কারণ এখানে কেউ টাকার জন্য আসে নাই, আসছে কার মহব্বতে, কার ভালোবাসায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জোরে বলেন কাকে? আল্লাহকে। লক্ষ্য করে দেখুন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাদেম যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো ওই ব্যক্তি আমার এত বড় উপকার করলো যে উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাঈলে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমরা আমার ইবাদতের পর তোমাদের মা বাবার খেদমত করবা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, মায়ের দিকে আর বাপের দিকে একবার তাকালে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ বললেন না, আপনি কি বলেন একটা হজ করা কি সব সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, ইসলামে যে ইবাদত গুলো আছে এর মধ্যে দৈহিক আছে আত্মিক আছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করতে হবে। আপনি বললেন, আপনার সাথে আরেকজন আছে, জি নামাজ পড়েন, আপনি বললেন আমি তোমার 500 টাকা দিয়ে আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? হবে না। আবার যাকাত আসছে 10,000 টাকা, আপনি যাকাত না দিয়ে যদি কম 10 টাকার নামাজ পড়া নাই, কি যাকাত আদায় হবে? হবে না। এটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হবে। আর হজের ব্যাপারে নবীজি বলছেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ করতে হলে শুধু টাকা থাকলে হয় না, আবার দেহ থাকলে শক্তি থাকলে হয় না, বরং হজের জন্য টাকারও দরকার, আবার দেহের সুস্থ দেহের দরকার। যার কারণে এই হজে অনেক গুরুত্ব এসেছে হাদিস শরীফের ভিতরে, কিতাবের ভিতরে। নবী নিজেই বলছেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। এবার হজ করতে গেলে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, এত কাজ করলেন, এরপরে হজ কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, বছরে হজ করা যায় কয়বার? কয়বার? একবার। বাকি সময় করলে এটা উমরা হবে, হজ হবে না। আর বাবার দিকে বছরে একবার তাকানো যায় না? দৈনিক কতবার তাকানো যায়? দৈনিক কতবার? একবার।
অসংখ্যবার হিসাব ছাড়া, ঠিক না বেটে? নবী যখন বললেন একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? নবী ডেকে বললেন সাহাবীরে, 100 বার কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই জন্য এই যে ওয়াজ আমরা শুনি, এগুলো শুধু পেটের ভিতরে রেখে দিবেন না, অথবা ডান কানে শুনে বাম কান দিয়ে বের করে দিবেন না। এগুলো আমল করেন। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, টাকা এই ওয়াজে শুনেছেন, টাকা কবুল হজের সওয়াবে তাকালে এই ওয়াজ করে এটা সার্থক হয়ে যাবে। আপনি না তাকালে সার্থক হবে কেমন? আর মা আর বাবা তাদের যদি কষ্ট দিয়ে ফেলেন, নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা। সুতরাং বাবা মা যেন উফ শব্দ না বলে, সেরকম বাবাকে তুমি শ্রদ্ধা করো, মাকে তুমি সম্মান করো। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যতক্ষণ পর্যন্ত বাবা তোমাকে, মা তোমাকে ইসলামের বিরুদ্ধে যাওয়ার নির্দেশ না দিচ্ছে। এই জন্য যদি এমন হয় যে বাবা বলেছে সুদ, ঘুষ দিয়ে চাকরি নাও, যেখানে সুদ আছে সেখানে চাকরি নাও, এই সমস্ত কথাগুলো শোনা যাবে। বাবা বললো সন্তান ঘুমায় থাকো, ঘুমাও, যেহেতু এতদিন পরে শহর থেকে বাড়িতে আসছো, একটু ল্যাপটপে এনে বাপ মসজিদে যায় আর বললো ঘুমাও না। আল্লাহ বলেছেন না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। নামাজের নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে, যখন 7 বছর বয়স হয়ে যাবে নামাজের নির্দেশ দিয়ে দেন। 10 বছর হয়ে যাওয়ার জন্য, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদের প্রতি যারা স্নেহ করলো না, বড়দেরকে যারা সম্মান করলো না, উম্মত নয়। সেখানে নবী বললেন 10 বছর বয়স হয়ে গেছে, যখন তোমার সন্তান নামাজ পড়বে না ওকে পিটাও, কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না ও বেটা তো আল্লাহকে চিনবে না, ও বাপ্পা চিনবে না, ঠিক না বেঠি? ও তো আল্লাহকে চিনবে না, বাপ্পাকে কবে চিনবে? এই জন্য আগে চিনতে হবে আল্লাহকে, আগে চিনতে হবে আল্লাহকে, চিনতে হবে। ভাইরা আমার, বাবাজি আমার, এই জন্য মা আর বাবা তাদের দিকে তাকালে নবী বললেন কবুল হজের সওয়াব, আর তাদেরকে কষ্ট দিলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি দেখতে পেলেন একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। নবীর দোয়ার দাম আছে না নাই? নবীর দোয়ার দাম আছে না নাই? কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী পুরানে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মধ্যে একটু নবীর প্রেমে গাওয়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, এত আস্তে জোরে শুনে, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, পুরানে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। বললে মস্ত শেষ করে দিন। জোরে জোরে একটু মেহেরবানি করে, একটু শীত করতেছে, আপনাদের জীবনীও আসছে, তাই একটু আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে গাইতে চাই। কি বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, পুরানে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান,
আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূলুল্লাহ নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে হ্যাঁ আমার বাবাজির আবার নবীজি এই কবরে আযাব মাফের জন্য দোয়া করলেন কয়বার যখন দোয়া করেন কয়বার নবীজি তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না যখন নবী দেখলেন কবরের আযাব মাফ হয় না নবী আবার দোয়া করলেন এই হলো দুইবার নবী এবার তাকায় দেখতেছেন এখনো কবরের আযাব মাফ হয় না আমার নবীজি তৃতীয়বারের মতো আরেকবার দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন লোকটা মুসলমান এরপরও কেন কবরের আযাব মাফ হয় না আল্লাহ রাব্বুল আলামিন তিনবার আমি দোয়া করলাম তুমি রব্বুল আলামিন আলামিন রাহমাতুল লিল আলামিন তিনবার দোয়া করলাম এরপরও কেন তার কবরের আযাব মাফ হয় না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল আমার নবীর কাছে যাও গিয়ে বললাম এই ব্যক্তির জন্য নবীজি তিনবার কেন কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না কারণ হচ্ছে তার মাকে সে কষ্ট দিয়েছে মার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না কারণ আল্লাহর হক আল্লাহর সাথে সম্পৃক্ত বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত বান্দার হক কার সাথে সম্পৃক্ত বান্দার সাথে সম্পৃক্ত কোন বান্দার 10,000 টাকা মেরে খেলেন কোন মানুষকে বিনা কারণে থাপ্পড় মারলেন এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না জিবরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দুইবার তিনবার আপনি দোয়া করেছেন দোয়া কবুল হয় নাই আপনি 3 বার কেন 300 বার কেন 3000 বার কেন কিয়ামত পর্যন্ত দোয়া কবুল করলো এই দোয়া কবুল হবে না কারণ হচ্ছে তার মায়ের সাথে হকের সম্পর্ক আল্লাহর সাথে না নবী যুবকের মাকে ডাকলেন ডাকার পরে বললেন এটা কার কবর মহিলা ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ এটা আমার সন্তানের কবর নবী ডেকে বললেন ও যুবকের বাপ এই কবর যদি তোমার সন্তানের কবর হয় আমি তো কবরের আযাব দেখি তুমি তো কবরের আযাব দেখো না কবরের আযাব নবী বলেন আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মতের জন্য আমার উম্মত যেন কবরের আযাব দেখে কিন্তু কেন দোয়া করি না কারণ হলো আমি যদি আমার উম্মতের জন্য এই দোয়া করি যে আমার উম্মত যেন কবরের আযাব দেখতে পারে আর আল্লাহ যদি এই দোয়া কবুল করে তাহলে মানুষ দুনিয়ার মানুষ আমার উম্মতেরা বাবার লাশ নিয়ে ভাইয়ের লাশ নিয়ে কবরস্থানে যাবে না ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না বোনের লাশ নিয়ে কবরে যাবে না কারণ চিন্তা করবে কবরের আযাব যে কঠিন এই কবরে আমার বাবার আযাব হোক আমি চাই না দুনিয়ার নিজাম দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিবে খাত খাবার বন্ধ করে দিবে চাকরি বন্ধ করে দিবে কারণ হলো চিন্তা করবে আমি যদি চাকরি করতে যাই ক্ষেত খামারে যাই না জানি ওই কবরের কথা আমি ভুলে যাই এই জন্য দুনিয়ার নিয়ম শৃঙ্খলা মেনটেন নিজাম পাল্টে যাবে যার কারণে দোয়া করলেন না কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়ে দিয়েছিলেন নবী দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনবার দোয়া করলাম
এখনো কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটা দোয়া তোমার কাছে করতে চাই। সেই দোয়াটা হলো, এই যে যুবকের মা এখানে এসেছে, এই যুবকের মাকে নবী বলেন তুমি তাকে মাফ করে দাও। যুবকের মা রাজি হলো না। নবী বলেন আয় আল্লাহ, তার মাকে তুমি কবর আযাবটা একটু দেখাও, হতে পারে তার মা তাকে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া এবার কবুল করলেন। যে মুহূর্তে যুবকের মা কবরের দিকে তাকালো, তাকায় দেখলো সন্তানের কবরে আযাব। কবরের দুই পাশের চাপ এত কঠিন, এক পাশের হাড় আর এক পাশে যখন চলে যায়, নবী বলেন এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় 8 মাইল লম্বা। একটা বাড়ি যখন সে উহুদ পাহাড়ে যদি সেই কবরের হাতুড়ি দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে যখন তার সন্তানকে পেরানো হচ্ছে, মা সহ্য করতে পারলো না, একটা চিৎকার মেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা যত কষ্টই আমার দেখ না কেন, আমার তার স্ত্রীর কথা শুনে আমাকে এই সন্তান আঘাত করেছিল, এই দাগগুলো এখনো আছে, যার কারণে এতক্ষণ পর্যন্ত সন্তানকে আমি ক্ষমা করতে চাই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যেহেতু কঠিন, আমার সন্তানের কোনো কষ্ট আমি আর রাখলাম না, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মা বলেছে সন্তানকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে নবী তাকায় দেখে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা বাবা ছিল, এই জন্য মাকে কিভাবে সম্মান দিতে হয়। নবী ছোট থেকে যখন নবীর মা চলে গেল, আমার নবী হওয়ার পরে একদিন মা নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন আসলেন। মুরব্বী মানুষ তিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে নবীজি কেমন সম্মান জানালেন। নবীজি নিজের চাদরটা সেই জায়গায় বিছিয়ে দিলেন যেখানে নবীর দুধ মা বসবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার কাছে আসে, নিজের গায়ের চাদর তো আপনি খুলে দেন না, কিন্তু আজকে আপনি নিজের গায়ের চাদর খুলে দিলেন, ইনি কে? বলা হলো, সাহাবীরা আমার, ইনি হচ্ছেন আমার সেই মা যিনি আমাকে দুধ পান করে লালন পালন করেছেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি এইভাবে সম্মান দিয়েছিলেন মাকে। আর নবীজি মার বাবার ব্যাপারে বলেছেন, মার বাবাকে যদি তোমরা খুশি করতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আবার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়ে যাবে। এই জন্য মা আর বাবার গুরুত্ব কোরআন হাদিসে এত বেশি এসেছে। আল্লাহ নিজের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পিতা মাতার খেদমত করো। এরপরে ইমাম সুফিয়ান সাউরি বললেন, ওই ব্যক্তি এত উপকার আমার করলো, যে উপকার আমার মা বাবা আমার করতে পারলো না। মনে আছে কথা? মনে আছে তো নাকি ভুলে গেছে? মনে না। ইমাম সুফিয়ান সাউরি বললেন, খাদেম স্বরূপ আমার মা বাবা এত বড় উপকার আমার করতে পারবে না, এই ব্যক্তি যত বড় উপকার আমারে করবে। জিজ্ঞাসা করা হলো, হুজুর এত বড় উপকার কিভাবে আবার করে যেটা মা বাবাও করতে পারে না? বলা হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه কিয়ামতের মাঠে দিন কায়েম হয়ে যাবে সেদিন আমার নবী ছাড়া সব নবীরা বলবে নফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আজকে আমার কি উপায় হবে আর সেদিন রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলবেন উম্মতি উম্মতি সেই বিপদের দিনে মার বাবা নিজের কথা চিন্তা করবে সন্তান যাবে মায়ের কাছে বাবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিলেন মা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না বাবা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না কি অবস্থা হবে সেদিন সেদিন একজন যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করে নবী বলেছেন তার দুইটা ক্ষতি হয়ে যাবে কয়টা ক্ষতি এক নাম্বার নিজের নেক আমলগুলো তারে দিয়ে দেওয়া লাগবে সেই দিন দুই নম্বরে তার বদ আমলের এই বোঝা নিয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে নাউযুবিল্লাহ যদি তার গীবতের কারণে আমার ইবাদত চলে যায় তার কাছে তার গুনাহ চলে আসে আমার কাছে এই গীবত করার কোনো মানে হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না গীবত করলে পরে আল্লাহ বলছেন তোমরা এমনটাই কেউ পছন্দ করো ইউহিব্বু আহাদুকুম তোমরা কি এটা পছন্দ করো আইয়াকুল লাহমা আখি নিজের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া এটা কি কেউ পছন্দ করো কেউ পছন্দ করেন এটা আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমু এটা যেমন পছন্দ আল্লাহ বলছেন ঠিক তেমনি ভাবে গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম নিজের মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন হারাম গীবত কে আমি আল্লাহ হারাম করে দিলাম গীবত যদি তোমরা করো বড় ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যাবা এই জন্যই বলছিলাম কাইসুমান দানা নাফসাহু যে ব্যক্তি নিজের চিন্তা করে সে ব্যক্তি চালাক কিন্তু আমরা নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি হ্যাঁ অন্য মানুষের চিন্তা আমরা বেশি করি নিজের চিন্তা আমরা বেশি